বাংলা পরীক্ষা জঘন্য হওয়ার পরও আমি ক্লাসে ফার্স্ট হয়ে যাই, সেকেন্ড হাইস্ট। আর আমার নাম্বারের পার্থক্য ছিল 50 মার্কের। ক্লাসে ফার্স্ট হয়ে যাবো তা আমি কল্পনাই করতে পারি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম আহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার অন্যতম সেরা কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ব্যাচ। সো আমার এইচএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে মূলত আমি শেয়ার করব তোমাদের যাদের যাদের বাংলা পরীক্ষাটা খারাপ গেছে, তারা ডিপ্রেশনে আসো যে জিপিএ 5 আসবে কিনা, গোল্ডেন আসবে কিনা, এইসব নিয়ে প্যারায় আসো, 1200+ আসবে কিনা, ভালো মার্কস না পাইলে ভালো কলেজ আসবে না, এইসব চিন্তায় আসো যারা, তাদেরকে উদ্দেশ্যে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। সো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আমার ভিডিওটা প্রথমে ক্লাস 9-10 থেকে শুরু করতে চাই। ক্লাস 9-এ যখন প্রথম উঠি অত পড়ি না, টাইনা টুইনা পাস আসতো এরকম। আমি মূলত কেমন স্টুডেন্ট ছিলাম আমি বলি, আমি স্যারদের কাছ থেকে প্রশ্ন নিয়ে পরীক্ষা দিতাম। ইয়েস, মানে কিছু কিছু আমাদের স্কুলে কিছু কিছু টিচাররা ছিল যারা সাজেশনসের নামে প্রশ্ন দিয়ে দিত। এখন ওইসব টিচারদের কাছে আমাদের ফ্রেন্ডরা কিছু পড়তো, আমার কিছু ফ্রেন্ডরা পড়তো। তো তাদের থেকে আমি প্রশ্নটা নিতাম, মানে সাজেশনসটা নিতাম, এক কথায় প্রশ্ন এটা নিতাম, ওইটা মুখস্থ করে যাইতাম। পরীক্ষার আগের দিন পরীক্ষার হলে গিয়ে উল্টিকরণ করে দিয়ে আসতাম। এরকম একটা সিচুয়েশন আমার ছিল। তো এইভাবেই আমি 9-10 মূলত এইভাবেই পার করছিলাম বলা যায়। 10-এর লাস্টের দিকে এসে আমার হুশটা আসে যে মাহির তোর ভালো কিছু করতে হবে, এরকম আর করে লাভ নেই, তোর কয়দিন পর তোর পরীক্ষা, এরকম করে তো তুই বাস খাবি বাজে ভাবে। তো সেদিক দিয়ে আমি অনলাইনে একজন মেন্টর রেখে পড়ালেখা শুরু করে দিই। আমার বাসায় যেহেতু কোনো টিচার ছিল না, গাইড করার কেউ ছিল না, সেদিক দিয়ে আমার মেন্টরের খুব প্রয়োজন ছিল। সেদিক দিয়ে আমি অনলাইনে সায়েন্স বেকারির এসিসি মেন্টরশিপে, মানে 3 তাণ্ডব কোর্সে ঢুকছিলাম ওই টাইমটাতে। তো ওই জায়গায় মেন্টরশিপটা ফ্রি ছিল। তো ওই মেন্টরশিপের আন্ডারে আমি থাকি, গাইডেন্সটা আমি ফলো করতে থাকি। সো বাংলা পরীক্ষার সময় কি দেখা দেয়, ভাইয়া সাকিব ভাই বলছিল, উনি তো প্রত্যেক পরীক্ষার আগে রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানাইছিল আমাদের টাইমে, তোমাদের টাইমেও বানাইতেছে। যারা যারা 3 তাণ্ডবে আছে তারা তো দেখতেছই। তো সেদিক দিয়ে দেখা গেল কি, উনি বলছিল 4 দিন আগে বাংলা পড়া শুরু করতে, আমি পড়া শুরু করছিলাম 2 দিন আগে। সো ওই দিক দিয়ে প্রচুর ঝামেলা হয়ে গেছিল, প্রচুর চাপ পড়ে গেছিল আমার, যেগুলো আমি আমার বাংলা ভিডিওতে শেয়ার করছিলাম। লাইক 4টা সৃজনশীল প্র্যাকটিস করা যাইতে পারি নাই, পরীক্ষার হলে গিয়ে খুব বাজেভাবে হাত কাঁপছে। প্রথম 20 মিনিট এমসিকিউর, প্রথম 20 মিনিট আমার বইসা থাকা লাগছে, লাস্ট 10 মিনিটে আশেপাশে তাকাই কেমনে এমসিকিউ দাগাইছিলাম, এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল। প্রথম পরীক্ষাটা ছিল বাংলা, এবং প্রথম পরীক্ষাটা খারাপ দিয়ে খুবই বাজে একটা ডিপ্রেশনে আমি চলে গেছিলাম। পরের পরীক্ষায় ছিল ইংলিশ ফার্স্ট, তোমাদের যেমন পরের পরীক্ষাটা ইংলিশ ফার্স্ট। তো একটু ডিপ্রেশনে ছিলাম। পরে আমি সাকিব ভাইকে মেসেজ দিলাম যে ভাই এরকম হয়ে গেছে, পরীক্ষা তো খারাপ হয়ে গেছে, কি করা উচিত আমার এখন। সো উনি কি বললো যে যেটা গেছে তো গেছে, তুমি তো আর চেঞ্জ করতে পারবা না ওইটা, এখন নেক্সটটা নিয়ে চিন্তা করো। তো তারপরে দেখা গেল কি আমার আরো 11টার মতো পরীক্ষা বাকি ছিল, তোমাদের আরো 10টার মতো পরীক্ষা বাকি আছে। দেখা গেল কি আমার বাকি সব পরীক্ষা ভালো যাওয়া শুরু করে এই কথাটা শোনার পর, এই কথাটা মাথায় ঢোকার পর। তো কারণ যেটা গেছে তো গেছে, ওইটা তোমার হাতে নাই, কিন্তু বাকিগুলো তোমার হাতে আছে। তো এই দিক দিয়ে আমি আর পাকনামি করি নাই, উনি যখন যা পড়তে বলছে তাই পড়ছি। আর যাতে বাস না খাই এই কারণে, তো যেমন যেদিন যেটা পড়তে বলছে ওই দিন ওইটাই পড়ছি। তো ওইভাবে আমি আগাইতেছিলাম, পরীক্ষার মাঝখানের গ্যাপ গুলোতে পড়তেছিলাম, 100% মানে সিলেবাসটা কমপ্লিট করতেছিলাম বলা যায় এইভাবে আমি। তো বাকি পরীক্ষাগুলো আলহামদুলিল্লাহ আমার ভালোই যায়, মাঝখানে একটা দুইটা পরীক্ষা একটু প্যাচ খেয়ে যায়, বাট ওইটা অত প্রবলেম হয় না আমার তেমন। তো ওই দিক দিয়ে দেখা গেল কি পরীক্ষা শেষ হলো আমাদের 20 তারিখের অ্যারাউন্ড, কত তারিখ, 20 মেতে মেবি শেষ হলো প্র্যাকটিক্যাল সহ। প্র্যাকটিক্যালের দিনগুলো অনেক মজা ছিল। লাইক আমি তোমাদের বলবো প্র্যাকটিক্যালের দিনগুলোতে এনজয় করতে ফ্রেন্ডদের সাথে, লাইক দ্যাট উইল বি তোমার লাস্ট টাইম হবে এটা তোমার ফ্রেন্ডদের সাথে। যাই হোক, এটা আরেকটা ভিডিওতে আমি আরেকটা টপিকে চলে যাইতেছি। সো এসএসসি তে নরমালি 2 মাস পর রেজাল্ট দেয় পরীক্ষা শেষ হওয়ার পর। তো ওই 2 মাস তো আড্ডা ফাদি টুকটাক পড়ছি, এরকম আড্ডাবাজি করে বেরিয়েছি। তো রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পর আমি ভাবছিলাম ভাই আর তো মনে হয় না ভালো একটা হবে, পজিশন হোল্ড করতে পারবো আমি আমার ক্লাসে। সো এটা দেখা দিল। সো যেখানে পরে আমি রেজাল্টের পর দেখতে পেলাম যে আমি ফার্স্ট হইছি আমার সেকশনে। লাইক যে সেকেন্ড হাইস্ট হইছে ওর নাম্বার আমার থেকে 50 কম ছিল। এটা দেখার পর আমি তো অবাক ভাই, যে কেমনি কি এত ডিফারেন্স। লাইক ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে, আমি ফার্স্ট হইছি, সেকেন্ডের মধ্যে এত ডিফারেন্স, 50 মার্কের একটা ডিফারেন্স, মানে কি ভয়ানক পরিমাণে ডিফারেন্সটা হয়েছে। আমি তো পুরো শক খেয়ে গেছি যে এত ভালো পরীক্ষা দিছি। লাইক ভাই সাকিবের গাইডলাইন আর ওনার সাজেশন গুলো ফলো করে এত ভালো পরীক্ষা দিছি যে ফার্স্ট হয়ে গেছি, আর 50 মার্কের ডিফারেন্স হয়ে গেছে। এক যে সেকেন্ড হয়েছিল না, ও আমার থেকে বায়োলজিতে 1 মার্ক বেশি পাইছিল। আমি তো পুরো শক ভাই আমার রেজাল্ট দেখার পর। তারপর আমি রিয়েলাইজ করলাম যদি সাকিব ভাই আমার ওই কথাটা না বলতো, আমি তো ডিপ্রেশনে পড়ে থাকতাম বাকি পরীক্ষা নিয়ে, বাকি পরীক্ষাগুলো খারাপ যেত। আমার যে এই পরিমাণ ক্যাপাবিলিটি আছে ফার্স্ট হওয়ার, তা তো আমি অবাক হয়ে গেছিলাম। লাইক আমি ভাবছিলাম আমি ফার্স্ট হইতে পারবো না, কিন্তু পরে দেখলাম ফার্স্ট হয়ে গেছি আমি। সো তোমাদের কাছে আমার এই মেসেজটাই থাকবে, যাদের যাদের বাংলা পরীক্ষা খারাপ গেছে ওইটা নিয়ে কোনো প্যারা নিও না, তোমাদের আরো 10টার মতো পরীক্ষা বাকি আছে। তো যদি বাংলা পরীক্ষা আনফরচুনেটলি কয়েক মার্কের জন্য এ প্লাসটা মিসও যদি হয়ে যায়, বাকি পরীক্ষাগুলো কোপায় দাও।
লাইক তোমার জিপিএ 3টা সাবজেক্টে এ প্লাস মিস করে যদি এ আসে না, তারপরও তুমি জিপিএ 5 পাইতেছো। 2টা সাবজেক্টে এ মাইনাস আসছে, তারপরও তুমি জিপিএ 5 পাইতেছো। তো ওই দিক দিয়ে প্যারা নিও না। আর গোল্ডেন জিপিএ 5 বলতে কোনো রেজাল্ট নাই কিন্তু, মানে কোনো মানে শিক্ষা বোর্ডের আন্ডারে মানে এরকম কোনো রেজাল্ট নাই। জিপিএ 5টাই এনাফ। তোমার হয়তোবা নাম্বারটা একটু কমে যাবে, বাট তোমার জিপিএ 5টা আসতেছে। তো এটাই আশা করি আমার এই স্টোরি থেকে তুমি একটা শিক্ষা নিতে পারছো যে ডিপ্রেশনে থাকা যাবে না, বাকি পরীক্ষা নিয়ে টেনশন করতে হবে। কারণ যা গেছে তা গেছে, তা আমি এখন আর চেঞ্জ করতে পারবো না। আমার মেন্টর সবসময় একটা কথা বলে, সেটা হলো যেটা তোমার হাতে আছে ওইটা নিয়ে কাজ করো, যেটা তোমার হাতে নাই ওইটা নিয়ে ভাইবো না। তুমি জাস্ট চিন্তা করো তোমার ইমপ্রুভমেন্ট আসতেছে কিনা। তো এটাই থাকবে লাস্ট মেসেজ আজকে এই পর্যন্তই। সবাই ভালো মতো পড়ো, সবার জন্য আমার দোয়া রইলো। কারো কোনো প্রবলেম সমস্যা বললে কমেন্টে জানাও, আমি সব কমেন্টে রিপ্লাই দিই। আর আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে এমন সাজেশন দিতেছি যা কুমিল্লা বোর্ডেও কমন পড়তেছে। তো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, লিংক উইল বি ইন দ্য ডিসক্রিপশন বিলো। আর তোমার যদি এই মুহূর্তে এসে সায়েন্সের যেসব সাবজেক্টগুলো ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, এসব যে সাবজেক্টগুলো বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলোতে ভয়ানক অবস্থা থাকে, তোমার যদি বাসায় টিচার বা প্রপার একটা গাইড যদি না থাকে, আমি সাজেস্ট করবো ভাই লাস্ট মোমেন্টে এসে 3 তাণ্ডব কোর্সটাতে এনরোল করো। আমিও লাস্ট মোমেন্টে 3 তাণ্ডবে এনরোল করছিলাম, সো প্রচুর হেল্প হয়েছে, আমার বাঁচাই দিছে আর আমি ফার্স্ট হইতে পারছি। তো 3 তাণ্ডবে জয়েন হওয়ার জন্য আমি লিংক ডিসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে রাখবেন, ওখানে ক্লিক করে মেসেজ করলে হবে। আমার নাম বললে ভালো একটা ডিসকাউন্ট পাওয়া যাবে। তো ওই দিক দিয়ে তোমার যাতে হেল্প হয় সেটা আমি ইনশিওর করতেছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।